আপনি কি আমার সাথে ফাজলামো করেন? হ্যাঁ, আপনি কই? আমি তো আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আরে বাবা, আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, আপনি কই? আরে ভাই, আমি তো এই যে ম্যাডাম, এই যে আপনার পিছন দিকে তাকান। আপনার পিছনে এই যে ম্যাডাম। দেন। আরে হারাম দাদা, তুই তুই এখানে আইছিস কেন? আগে যদি আমি জানতাম তোর মতন ফকিন্নি কাল্লাই আমার সামনে পার্সেল নিতে আইছিস না, এই পার্সেল কি তোর? এই পার্সেল যদি তোর, এটা যদি আমি আগে জানতাম না, আল্লাহর কসম তোর সামনে আমি আসতাম না। তোর মুখে আমি ফু। এই চুপ থাক। তুই কি ভেবেছিস আমি তোর মুখ দেখার জন্য এখানে নাচতে নাচতে চলে এসেছি? আমি যদি জানতাম না যে তোর মতো একটা লম্পট আসবে আমার পার্সেল ডেলিভারি দিতে, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। তোরে দেখলে না আমার বমি আসে, বমি। উয়ে! থু। থু। আমার দেখে তোর হক থু আসে? এই সামনে, এই তোর নিজের দিকে তাকায় থাক। তোরে কোনোদিন দেখে না আমার ভালো লাগে নাই। তুই আগে আমার কি ছিলি? এক্স ছিলি না? এক্স। আর এই এক্স এর এক্স। আজকে তোর মুখে মনে কর যা আমি থুতু মারি। ফু। এর আগেও তোর মুখে থুতু মারতাম, তোর পাত্তা দিতাম না, তোর কোনো চান্স দিতাম না। আজকে তোর কোনো পাত্তা নাই, তোর কোনো চান্স নাই। শালা ফকির নিয়ে ইডিয়েট কোথাকার, কোত্থেকে আসে এগুলা? গন্ধ আসে রে, গন্ধ তোর গায়ে। সৎ। কি বললি? কি বললি তুই? আমি তোর পিছনে পিছনে ঘুরেছি, হ্যাঁ? এই শেষরা, একদম ভুলে যাবি না। আমার পিছনে পিছনে না তুই কুত্তার মতো দিন রাত ঘুরঘুর ঘুরঘুর করেছিস, আর এখন বলছিস আমি তোর পিছনে পিছনে ঘুরেছি। আমার না এত ঠেকা পড়ে নাই যে তোর পিছনে পিছনে ঘুরবো। তোর যে চেহারা, তোর পিছনে ঘুরতে না আমার বয়েই গেছে। তোর থেকে কত সুন্দর সুন্দর, কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা আমার পিছনে ঘুরতো, আর আমি সেগুলো ফেলে তোর মতো একটা কয়লা ছেলের পিছনে ঘুরবো, তাই না? তোরা দেখলে তো আমার বমি আসে, বমি। আর তুই আমাকে দেখে নাটক করিস না? এই তুই আমার চোখের সামনে থেকে যা, যা। কি? এই কি করলি? তোর পিছনে কত হ্যান্ডসাম ছেলেরা ঘুরে বেড়াতো। এই আসলে না তোর মাথাটা না নষ্ট হয়ে গেছে। তুই কি জানোস না, খোলা মিষ্টিতে মৌমাছি এবং মাছি পড়ে বেশি। তুই তো একটা খোলা মিষ্টি, তোর পরে তো মাছি পড়বেই। আর আমারে কি তোর খোলা মিষ্টি মনে হয় রে? এই এই ফকিন্নি, তুই যে আমার গার্লফ্রেন্ড ছিলি, এটা তোর সাত কপালের ভাগ্য। তোর মতো একটা মেয়ে যে আমার গার্লফ্রেন্ড ছিল। আর সেটা বাপ নীতি, ওর পিছনে না করে আর অনেক হ্যান্ডসাম ছেলেরা ঘুরে বেড়াইতো। এই আমার মতো একটা ছেলে যে তুই গার্লফ্রেন্ড ছিলিস, এইটা না তুই মনে করো সাত কপালের ভাগ্য ছিল তোর। আর তুই এনে ভাব দেখাচ্ছিস তো আমার এখানে। সব ফকিন্নি কোথাকার। কি? তুই আমাকে ফকিন্নি বলিস? এই কথাবার্তা একদম মুখ সামলে বলবি। তুই যে কত বড় লোক সেটা আমার ভালো করে জানা আছে। এই আমি না জানতাম তোর দুটা বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তাহলে শেষ পর্যন্ত তুই ডেলিভারি চাকরি কেন করতেছিস, হ্যাঁ? রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে বেড়াস, আবার বড় বড় কথা বলিস। তার মানে এখন তুই রাস্তার ভিখারি হয়ে গেছিস, তাই না? টাকা পয়সা কোনো কিছু এখন আর তোর নেই, থাকবেই বা কি করে? তার মানে এখন তুই রাস্তার ভিখারি হয়ে গেছিস, তাই না? আর হবেই না কেন? ওই যে কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার সাথে নাটক করেছিলি, আমাকে ঠকিয়েছিস, এর পরিণাম এটাই হয়েছে। ঠিকই হয়েছে, একদম খুশি হয়েছি। হ্যাঁ, তোকে আগেও ঠকিয়েছি, এখনো ঠকাবো। আর তোকে না কখনো আমি না মন থেকে ভালোবাসিনি। তোকে স্কুল লাইফে কখনো পাত্তা দিইনি, কলেজ লাইফে কখনো তোকে পাত্তা দিইনি। তোর পাত্তা দেবো কেমনে ক? তো ব্যবহারটা তো জঘন্য। তোর ব্যবহারটার জন্যই না তোকে কখনো পাত্তা দিইনি। আর তুই কি বললি যে আমার ফ্যাক্টরি ছিল, আমার আগে গাড়ি ছিল, বাড়ি ছিল, আর এখন পার্সেল ডেলিভারি কেন করতেছি? আর বলিস না। দেখ দোষ, কি বলবো দুঃখের কথা, তুই তো জানিস না, হয়তো বা জানিস না, তোর সাথে ব্রেকআপ হওয়ার পরে বাবা স্ট্রোক করে। বাবাকে আর বাঁচাতে পারি না, বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে 2 মাস পরে মাও মারা যায়। আসলে আমি যে এতটা একা হয়ে গিয়েছিলাম, আর আমি যখন একা হয়ে যাই তখন আমার চাচারা যারা আছে, আমার ফুপুরও যারা আছে, সবাই আমাকে ওই নির্যাতন শুরু করে দেয়। নির্যাতন শুরু করে আমার বাবার যে টাকা পয়সা ছিল, জমি জায়গা ছিল, এবং আমাদের যে দুটো ফ্যাক্টরি ছিল, সব কিছু না আমার চাচারা, আমার ফুপুরা তাদের নামে লিখে নেয়। লিখে নিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। আর আমার যে আত্মস্বজন, এরা আমার বিপদের সময় আমাকে সাপোর্ট দিয়ে নেয়, আমার পাশে ছিল না। আসলে আমার যা আত্মস্বজন ছিল, সবাই না স্বার্থর জন্য আমার পিছনে সবসময় থাকতো, আমার বাবা মার পিছনে থাকতো। বাবা মাও আমার থেকে চলে গেল, আর আমার ফ্যাক্টরিগুলো আমার থেকে চলে গেল। দোস্ত, আমি না আমার জীবনে এতটা কষ্টের সাথে আমার জীবনযাপন করেছি, আমি জানি আমার উপরে আল্লাহ জানে। তুই তো জানিস সব কিছু, যে এই দুনিয়াতে আমার বাবা আর মা ছাড়া আপন বলতে কেউ ছিল না। বাবা মারা যাওয়ার কয়দিন পরে মা বাবার শোকে মারা যায়। এই দুনিয়াতে না আমি পুরো একা হয়ে যাই।
এই জন্য আসলে জীবন কাকে বলে সেটা না আমি না জেনে গেছি। যখন বাবা ছিল, যখন মা ছিল, যখন আমাদের ফ্যাক্টরিগুলো ছিল, তখন না আসলে এত কষ্ট আমি কখনো করি নাই। কিছু চাওয়ার আগেই বাবা সেটা পূরণ করতো, মা সেটা পূরণ করে দিত। কিন্তু আমি তখনই বুঝতে পেরেছি, যখন এই দুনিয়াতে বাবা চলে গেছে, মা চলে গেছে, তখন জীবন কাকে বলে, মানুষজন কাকে বলে, আত্মীয় স্বজন কাকে বলে, আমি সব কিছু চিনে ফেলেছি। আসলে আত্মীয় স্বজন তারাই যারা তোমার বিপদে পাশে থাকে। আর আমার আত্মীয় স্বজন সবাই ছিল তো স্বার্থপর, স্বার্থ নিয়ে চলতো। আমার বিপদে না আমি কারোর পাই নাই দোষ, আমি পুরো একা হয়ে গেছি। পরে কি করে থাকবো, কি খাবো দোষ? বন্ধু বান্ধব তেমন কেউ সাপোর্ট দিইনি আমাকে, বা আমার খোঁজ খবর নিই নাই, আর আমিও কারোর কাছে আর যাই নাই। অবশেষে কি করব, এই পার্সেল ডেলিভারি চাকরিটা বেছে নিছি। এখন এই পার্সেল ডেলিভারি দিয়ে আর কি যা পাই তাই আর কি খাওয়া দাওয়া করি, আর ছোট্ট একটা রুমের ভিতরে থাকি দোষ। এছাড়া আর কিছু বলার নেই। আসলে তোর সাথে দেখা হয়ে গেল, ভালো হলো। আসলে সেই স্কুল লাইফটাকে খুব মিস করি রে, সেই কলেজ লাইফটাকে খুব মিস করি দোষ। তোর সাথে কত আড্ডা দিয়েছি, তোর সাথে কত রেস্টুরেন্টে খাইতে গেছি, কত ঘুরছি আমরা। এখন দেখ, এখন আর কেউ নাই আমার জীবনে। বাবা মা নাই, ফ্যাক্টরি নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই। তুই ছিলে আমার গার্লফ্রেন্ড, তুইও নাই। আসলে পুরোটাই একা হয়ে গেছি, জীবনটা না পুরো একা হয়ে গেছে রে। এই জীবনটা আসলে এখন বুঝি জীবন কাকে বলে, কষ্ট কাকে বলে দোস্ত। যাই হোক, অনেক কথা বলেছি দোস্ত। এই নে তোর পার্সেলটা রাখ, তোর পার্সেলটা রেখে আমার পেটটা করে দে, আমি চলে যাই। আচ্ছা দোস্ত, তোর যে এত কিছু হয়ে গেছে, এত বড় বড় বিপদ তুই পার করে ফেলেছিস, তুই একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আর করবি কি করে? তুই তো কখনো আমাকে আপনই ভাবলি না। সেই স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, এই যে আমি তোর পিছনে পাগলের মতো ঘুরছি, তুই কখনো আমাকে পাত্তাই দিসনি, কখনো তুই আমাকে গুরুত্বও দিসনি। এত কিছু হয়ে গেছে, তুই একটাবার আমাকে জানালিও না। কেন রে? আমি কি তোর অনেক বড় ক্ষতি করে ফেলেছি? এই যে আমি তোর সাথে এত রাগারাগি করি, এত ঝগড়াঝাটি করি, এগুলো কি আমি মন থেকে করি? না, কখনোই না। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি রে। তুই কবে বুঝবি? তুই কখনোই বুঝতে পারবি না। আমি তোকে অনেক ভালোবাসি। এই যে এতক্ষণ এত কিছু করলাম, এগুলো আমি এমনিতেই করেছি। আমার তোকে দেখলে সে আগের কথাগুলো মনে হয়ে যেত, তাই আমার রাগ উঠে গিয়েছিল। তুই যদি একটাবার আমাকে সব কিছু বলতি, আর কেউ না থাকুক, আমি তোর পাশে থাকতাম। পুরো দুনিয়া তোর পাশে না থাকলেও না, আমি সবসময় তোর পাশে থাকতাম। তুই এখনও আমাকে চিনতে পারলি না, আমি যে তোকে কতটা ভালোবাসি, আমি যে তোকে এখনও চাই। তুই বিশ্বাস কর, আমি তোকে এখনও চাই। আমি চাই তুই আমার লাইফে আস, আমার সাথে সারাটা জীবন থাক। কারণ তোর মতো একটা লোক আমার লাইফে থাকলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো রে। কারণ তোর মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যটা হয়তো আমার নেই। তাই এতবার করে চেয়েও আমি তোকে কখনো পাইনি। এখন না হয় তুই আমার হয়ে থেকে যাস, বিশ্বাস কর, আমি কখনো তোকে কষ্ট পেতে দিব না, কখনো তোর মনে আঘাত দিয়ে কথাও বলবো না। তুই হয়তো ভাবিস আমি সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করি, আমার ব্যবহার ভালো না, আমার চলাফেরা ভালো না। কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমার লাইফে আসিস, তুই যা বলবি আমি তাই করব। তুই যেভাবে চলতে বলবি আমি ঠিক সেভাবেই চলবো। তোর কথার অবাধ্যে যাব না। তাও তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি অনেক আশা নিয়ে তোকে আবার তোর কাছে চেয়েছি। আরে চুপ থাক না। হ্যাঁ, আসলে ভালোবাসার ভিতর তো ঝগড়া থাকবে, ঝগড়া না হলে কি আর ভালোবাসা হয়? তুই কি মনে করিস তোর সাথে আমি এই যে চিল্লাপাল্লা করি, আমি এই যে বাজে ব্যবহার করি, এটা কি আমার মনের থেকে দিই? এটা তো আমার মুখের ভাষা, এটা আমার অন্তরের ভাষা না। তোরে আমিও ভালোবাসি। যা হোক, কোনো কিছু বলার নাই। এখন আমার চলে যাই ঠিক করে। এখন তোর সাথে কথা বললে আমার আর পেটের ভাত যাইব না। আমার অনেকগুলো পার্সেল আছে, পার্সেলগুলো অনেক বাড়িতে দিতে হবে। আর তুই যেটা বলেছিস সেটা এখন না আমার দ্বারা সম্ভব না। কারণ দেখ, আমার আগে টাকা পয়সা ছিল, ফ্যাক্টরি ছিল, বাড়ি ছিল। এখন আমি সত্যি সত্যি আমি একদম পুরো অসহায় একটা মানুষ। আমি খুব অসহায় একটা মানুষ। এই লোনটা করে গাড়িটা কিনে এই ফুড ডেলিভারি করি, পার্সেল ডেলিভারি করি, যা পাই চলে যায়। এই কিস্তির থেকে গাড়িটা নিয়েছি। একটা কাজ কর রে, তুই থাক, আমার অনেক বাড়িতে যাইতে হবে। দাঁড়া, তুই কি বললি? তোর এখন কিছু নেই?
আমি কি একবারও বলেছি তোর কিছু আমার লাগবে? তোর কিছুই আমার লাগবে না, তোর কোনো কিছুর আমার দরকার নেই। তুই যদি রাস্তায় আমাকে নিয়ে থাকিস, আমি তোর সাথে রাস্তায় থাকতে রাজি। যদি তুই আমাকে নিয়ে গাছতলায় থাকতে চাস, আমি তোর সাথে গাছতলায় থাকবো, তাও আমার তোকেই লাগবে। আমি এত কিছু জানি না। শোন, তোর আজকে যা কাজ আছে সব কিছু তুই সেরে আয়। আমি আজকে আমার বাসায় কথা বলে তোর সাথে বিয়ের ব্যবস্থা করব। আর তুই আমার বাসায় থাকবি, আমার সাথে থাকবি। যতদিন পর্যন্ত তুই সফল না হবি, ততদিন পর্যন্ত তোর যত সাপোর্ট লাগে আমি করব, আমার ফ্যামিলি করবে। আর যখন তুই সফল হয়ে যাবি, তখন তুই আমাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে থাকবি, আমি কিছুই বলবো না। আরে পাগলি রে, মাথা মাথা একদম নষ্ট হয়ে গেছে তোর। কি বলিস উল্টো পাল্টা? এই তোর বাপের বাড়ি রয়েছে, এত বড় বাড়ি, তোদের ফ্যাক্টরি রয়েছে, টাকা পয়সা আছে, তুই তোর বাবার একটা মাত্র মেয়ে। তুই একটা মাত্র মেয়ে হয়ে আমার মতো এরকম জিরো পকেটের একটা ছেলের সাথে কেউ কখনো বিয়ে দিবে? তোর মাথা গেছে, সেই দিন আর নাই রে। তুই যা, তোর এখন আবেগের কথা বলিস না আমার সামনে। এই চুপ কর, তুই না আসলেই বেয়াদব। তুই আমার কথা কোনো দিনও শুনিসনি। কি বলি আমি আমার বাবার একটা মাত্র মেয়ে? আরে আমি আমার বাবার একটা মাত্র মেয়ে দেখে আমি যে আমার বাবাকে যা বলবো আমার বাবা তাই করবে। আর তোর কথা আমি আমার বাবাকে আরো আগেও বলেছিলাম। আমার বাবা এতদিন কিছু বলেনি, কিন্তু এখন যদি আমি আবার তোর কথা বলি, আমার বাবা আমাকে কখনোই না করবে না। শোন, তুই না সব সময় তোর জায়গায় স্ট্রং থাকিস, আর আমাকে সব সময় তুই তুচ্ছ ভাবিস। এইবার না তোর কোনো কথাই আমি শুনবো না, তোর কোনো কথা আমি রাখতে পারবো না। আমি যা বলেছি তাই হবে। আমি তোকে বিয়ে করব মানে করবই করবই করবই। আচ্ছা, বুঝতে পেরেছি মহারানী। এখন আমাকে একটু মাফ করো, আমি এখন যাই, আমার অনেকগুলো ফুড ডেলিভারি করতে দিব, অনেকগুলো পার্সেল আছে এখানে, সেগুলো দিতে হবে। তুমি এখন আসো, পরে দেখা করবো তোমার সাথে। যাও, এখন আসো, তুমি আসো। অনেক অনেক জ্বালাইছোস, এর আগেও জ্বালাইছোস, এখন আর জ্বালাইস না আপাতত। জান, আমি তোমার সাথে পরে যোগাযোগ করবা না। তোমার নাম্বার আমার কাছে আছে, নাম্বার কি আগেরটা আছে? আমার নাম্বার সারা জীবন একটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, যা। আমি বুঝছি তুই পরিবর্তন হইসনি, তুই যে এখনো পর্যন্ত আমার জন্য আসস সেটা আমি বুঝে ফেলছি, তুই এখন আসতে পারিস। যা, আমি তাহলে এগুলো পার্সেলগুলো দিয়ে আসি। যা, তোর আর টাকা দেওয়া লাগবে না, টাকা আমি ওটা দিয়ে দিবা না। যা। এই যে মিস্টার, বিকেলে কিন্তু আমার বাসায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, চলে যা।